ভারত কিন্তু ব্রিক্সের ফাউন্ডিং মেম্বার। আর এরপরে ইউএই, সংযুক্ত আরব এমিরাত, এই ব্রিক্সে যোগ দেয় এবং ইরানও কিন্তু পরে যোগ দেয়। সুতরাং মানে যে মিটিংটা হলো পররাষ্ট্রমন্ত্রীদের, সেই মিটিংয়ে তারা একটা সিদ্ধান্ত নিতে পারেনি, মানে যৌথ সিদ্ধান্ত নিতে পারেনি শুধুমাত্র সংযুক্ত আরব এমিরেতের কারণে। কারণ মানে সেটা মানে যে প্রস্তাবটা পাশ করার কথা ছিল সেটা হচ্ছে যে ইরানের আক্রমণ, বিশেষ করে ইসরায়েল এবং আমেরিকা যে আক্রমণ করেছে সেই আক্রমণের বিরুদ্ধে একটা প্রস্তাব নেওয়ার কথা ছিল। কিন্তু ইউএই সেখানে সেটাকে বলে যে মানে সেটাতে ভেটো দেয় বা তার বিরোধিতা জানায়, এবং যেহেতু ব্রিক্স কোনো সিদ্ধান্ত নিতে পারে না সর্বসম্মত না হলে, তাহার সেই কারণে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। এবং এই দুটো দেশের কারণেই কিন্তু ব্রিক্স এখন একটা কি বলে মানে একটা কোমাতে আছে, একটা মানে প্রায় অজ্ঞান হয়ে আছে, মানে লাইফ সাপোর্টে আছে যেটাকে আমরা বলি। ইরান মানে ভারত এখন কিন্তু ব্রিক্সের এখন কিন্তু সে সেখানে সভাপতি, এবং সেখানে কিন্তু কনফারেন্সটা, ব্রিক্সের কনফারেন্সটা হবে এই বছরের সেপ্টেম্বর মাসের দিকে। অন্যদিক থেকে মোদি যেটা চেষ্টা করছে অনেকদিন ধরে, সেটা হচ্ছে যে ভারত, ইউএই, ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব এই রকমের একটা ট্রান্স কন্টিনেন্টাল একটা লিঙ্ক তৈরি করা, এবং এই লিঙ্ক তৈরি করা, এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু নেতানিয়াহুর ইউএই সফরটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখানে যে কি হতে যাচ্ছে সেটা বলা মুশকিল, কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার, সেটা হচ্ছে যে ভারতকে নিয়ে বিশ্বাস করা খুব কঠিন, কিন্তু আপনি তারপরেও দেখেন মানে কতটুকু বুদ্ধিসম্পন্ন না হলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী একটা প্রেস কনফারেন্স দিয়েছে এই আজকেই সম্ভবত, এবং সেই প্রেস কনফারেন্সে তিনি ভারতকে তাকে তার আতিথেয়তার জন্য এবং সাপোর্ট দেওয়া ইত্যাদি ইত্যাদির জন্য প্রশংসা করেই একটা বাণী পাঠিয়েছে বা একটা বক্তব্য দিয়েছে। সুতরাং এই যে ধৈর্যশীলতা, অসহিষ্ণুতা না হয়ে সত্যিকার অর্থে ডিপ্লোম্যাটিক ওয়েতে সমস্যাগুলো সমাধান করা, সেটা কিন্তু বাহ্যিক দৃষ্টির থেকে ভারত সেটা করছে না। ভারত যেভাবে আপনি এখানে আমি একটু যোগ করি যে একটা ভারতীয় সংবাদ মাধ্যমে যেটা বলা হচ্ছে যে ইরান যেটিকে ভারতের বিষয়ে অন্তত সিদ্ধান্তে নিয়েছে যে ভারতের বর্তমান সরকার হয়তো তাদের প্রতি বৈরী থাকতে পারে, কিন্তু ভারত এবং ইরানের যে সম্পর্ক সেটা হাজার হাজার বছরের সম্পর্ক, এবং ভারতের মানুষ যে ইরানের বৈরী না বরং ইরানের বন্ধু, সেই কথাটি কিন্তু ইরান সরকার মনে রেখেছে। এবং আপনি যে কথাটি বললেন যে ইরান অত্যন্ত সংবেদনশীল যে ভারতের জনগণের প্রতি, তারা কিন্তু ভারতের সরকার কি বলছে এইটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে সেই লাইনে কথা বলছে না। প্লিজ। দ্বিতীয়বার যদি আক্রমণ হয় এবং সেখানে ভারতের ভূমিকা কি হবে জানি না, কিন্তু ইউনাইটেড আরব এমিরেট ধ্বংস হবে, এটা আপনি ধরে রাখতে পারেন। কারণ ইরান অলরেডি ঘোষণা করে দিয়েছে বেশ অনেক আগেই যে দ্বিতীয়বার যদি আক্রমণ আমেরিকা এবং ইসরায়েল যদি আক্রমণ করে এবং সেখানে যদি কোনো রকমের ইউএইর সম্পৃক্ততা থাকে, তাহলে যেভাবে ইউএইকে আক্রমণ করেছে ইরান গতবার, তার থেকে 4 থেকে 5 গুণ বেশি মানে শক্তি দিয়ে মোকাবেলা করবে। সুতরাং ইউএই এখন যে রোলটা প্লে করছে সেটা হচ্ছে যে সে ইসরায়েলের হয়েই এই গালফ স্টেটগুলোর ভেতরে এমন একটা সমস্যা সৃষ্টি করছে যেটা মানে কল্পনা করা যায় না, এবং সেখানে আমাদের ভারত সেখানে তাকে মদত দিচ্ছে এবং তাকে আলিঙ্গন করছে। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে ইউএই চেষ্টা করছে যে এই হরমুজ প্রণালীটাকে বাইপাস করে তার মানে স্থলভাগ দিয়ে একটা পাইপলাইন করে লোহিত সাগর দিয়ে এবং সুয়েজ ক্যানেল দিয়ে সেটা তার তেল পাচার করা। কারণ সে কিন্তু জানে যে এই হরমুজ প্রণালী তার জন্য এখন নিষিদ্ধ প্রায়, এবং আগামী দিনে কি হবে সে ব্যাপারে আমরা জানি না। এবং এখানে ভারতের সাথে ইউএইর একটা চুক্তি হয়েছে, তেলের চুক্তি, এবং ভারত আসলে তো একেবারে প্রায় সম্পূর্ণভাবে
এই গালফ স্টেটের তেলের উপরে নির্ভরশীল, যার ফলে এবং তার সবচেয়ে বড় যিনি বন্ধু সে হচ্ছে ইউনাইটেড আরব এমিরেট। সুতরাং ভারতও সেই দিক থেকে খুব চেষ্টা করছে তার সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করা। কিন্তু এটা ধরে রাখা যায় যদি তারা পাইপলাইনটা তৈরিও করে সংযুক্ত আরব এমিরেতের বিশেষ করে উপর দিয়ে যদি তৈরি করে, তাহলে কিন্তু সেটাও কিন্তু আক্রমণের শিকার হবে। সুতরাং ইউএই যদি খুব বেশি মাত্রায় যদি বাড়াবাড়ি করে, তাহলে কিন্তু ইরান জানে তাকে কিভাবে শায়েস্তা করতে হয়।